খবরের দিকে নজর রাখছি। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে এসে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবক ও যুবতীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহারে। আবারও একবার আপনাদের জানাবো, বন্ধুদের সাথে নদীতে স্নান করতে এসে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবক ও এক যুবতীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 19 নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকার তোরসা নদীতে। মৃত যুবকের নাম শুভজিৎ সরকার। তার বাড়ি কোচবিহার শহরের দেবীবাড়ি সুশীল দাস পল্লী এলাকায়। তার বয়স 18 এবং মৃতা যুবতীর নাম রূপা দাস। তার বাড়ি কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকায়। তার বয়সও 18 বছর বলে জানা গিয়েছে। জানা যায় এদিন প্রায় 7 জন ওই এলাকায় তোরসা নদীতে স্নান করতে যান। এদের মধ্যে 4 জন তলিয়ে যায়। আর এলাকার মানুষ ঘটনাটি দেখতে পেয়ে তারাও নদীতে নেমে 4 জনের মধ্যে ঠিক সময় মতো 2 জনকে তোরসা নদী থেকে পারে তুলতে সমর্থ হন। বাকি 2 জন নদীতে তলিয়ে যান। পরবর্তীকালে তলিয়ে যাওয়া 2 জনকে তোলা হলে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই 2 জনকে মৃত বলে ঘোষণা করে। সঠিক সময় নদী থেকে উদ্ধার হওয়া বাকি 2 জন বর্তমানে স্থিতিশীল। ঘটনায় ছড়িয়েছে শোকের ছায়া। এই মুহূর্তে বলে নেব, সহকর্মী বিপু দাস রয়েছে আমাদের সাথে। বিপু, ঠিক কি ঘটনা ঘটেছিল? আর আমরা জানি যে নদীতে এই সময় বিশেষত নামাটা অনেক ক্ষেত্রে কিন্তু বাধা দেওয়া হয় বড়দের তরফে বিশেষত। তো ঠিক কি এমন ঘটলো যাতে এই বন্ধুরা মিলে একেবারে নদীতে নেমে পড়লেন ঠিক এই বর্ষায়, ঘোরতর বর্ষায়? আর ঠিক তার মাঝে এমন একটা দুঃসংবাদ যেটা এলো শহরের বুকে। হ্যাঁ, একদমই। দেখো পন্না, তোমাকে জানিয়ে রাখবো, আজকে কোচবিহার শহরে 19 নম্বর ওয়ার্ডে যে কারিশাল সংলগ্ন তোরসা নদী রয়েছে, সেখানেই কিন্তু জলে ডুবে মৃত্যু হয় এক যুবক ও যুবতীর। তোমাকে জানিয়ে রাখবো যে কয়েকজন বন্ধু বান্ধবী মিলে কিন্তু আজ দুপুরে এই কারিশাল এলাকায় যান এবং সেখানে কিন্তু যা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে 4 জন স্নান করতে নামেন এবং তাদের মধ্যে 2 জন কিন্তু তলিয়ে যান এবং বাকি 2 জনকে কিন্তু উদ্ধার করতে সমর্থ হয় স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে যে 2 জন তলিয়ে গিয়েছিল যুবক ও যুবতী, তাদেরও উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা এবং তাদের তড়িঘড়ি কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু তাদের মৃত বলে ঘোষণা করে। এই মৃতেরা হলেন, একজনের নাম রূপা দাস এবং অপরজনের নাম কিন্তু রয়েছে শুভজিৎ সরকার। এরা 2 জনই কিন্তু কোচবিহার শহরেরই বাসিন্দা। যা জানা যাচ্ছে যে কয়েকদিন ধরে কোচবিহার শহরে কিন্তু তীব্র দাবদাহ। হয়তো কোনো কারণে এই বন্ধু বান্ধবীরা মিলে তারা গিয়েছিলেন সেই কারিশাল এলাকায় এবং সেখানে তারা কিন্তু স্নান করতে যান এবং তারপরে কিন্তু এই বিপত্তি ঘটে। এই ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে কোচবিহার শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই যুবক যুবতীদের মৃত্যুতে কিন্তু স্বাভাবিকভাবেই শোকের ছায়া গোটা এলাকা জুড়েই। পুলিশ কিন্তু এই মৃতদেহ দুটি উদ্ধার করে এবং তাদের কিন্তু ময়না তদন্তের জন্য কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কিভাবে এই ঘটনা ঘটলো, কিভাবে এই বিপত্তি, কেনই বা তারা গিয়েছিলেন স্নান করতে এবং জলে তলিয়ে গেলেন, তারা সাঁতার জানতেন কিনা, সেসব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে বলেই জানা গেছে। পন্না, বেশ নজর রাখো ঘটনার দিকে। আপাতত ধন্যবাদ বিপু দাস, সহকর্মী কিন্তু বিস্তারিত জানালেন। সত্যি গরম এতটাই বেশি এবারে, গ্রীষ্মকালীন যে সময় পেরিয়ে আমরা কিন্তু বর্ষায় প্রবেশ করলেও গরমের দাবদাহের যে রোদের তাপ প্রচন্ড বেশি। কলকাতার সাথে এই গরমের তুলনা করলে একেবারে প্রায় কিন্তু একই রকম গরম এই মুহূর্তে কোচবিহার সহ আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ির এলাকাগুলিতে। ফলে এই গরমে একটুখানি যেন স্বস্তির শ্বাস নিতে চাইছিলেন এই যুবক যুবতীরা। আর সেই জন্যই হয়তো স্নান করতে গিয়েছিলেন বন্ধুরা মিলে একই সাথে। কিন্তু সেটাই হলো কাল। বন্ধুদের সাথে নদীতে স্নান করতে এসে নদীতে তলিয়ে মৃত্যু হলো এক যুবক এবং যুবতীর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি শহরের 19 নম্বর ওয়ার্ডের কারিশাল এলাকায় তোরসা নদীতে। মৃত যুবকের নাম শুভজিৎ সরকার। তার বাড়ি কোচবিহার শহরের দেবীবাড়ি সুশীল দাস।
নদী এলাকায়। তার বছরও মৃতা যুবতীর নাম রূপা দাস, তার বাড়ি কোচবিহার শহর সংলগ্ন টাকাগাছ এলাকায়। তার বয়স 18 বলে জানা যায়। এদিন প্রায় 7 জন ওই এলাকায় তোষা নদীতে স্নান করতে যায়। এদের মধ্যে মোট 4 জন তলিয়ে যায়। এলাকার মানুষ ঘটনাটি দেখতে পেয়ে তারাও নদীতে নেমে 4 জনের মধ্যে ঠিক সময় মতো 2 জনকে তোষা নদী থেকে পারে তুলতে সমর্থ হন। বাকি 2 জন নদীতে তলিয়ে যান। পরবর্তীতে তলিয়ে দেওয়া 2 জনকে তোলা হলে কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকেই মৃত বলে ঘোষণা করে। সঠিক সময়ে নদী থেকে উদ্ধার হওয়া বাকি 2 জন বর্তমানে স্থিতিশীল। ঘটনায় শোকের ছায়া। যদিও 1 মাসও পেরোয়নি, কোচবিহার শহরের অদূরেই যে আরেক নদী, সেখানে তলিয়ে মৃত্যু হয়েছিল আরও 2 জন কোচবিহার শহরের এই একই বয়সী প্রায় যুবকের। তো সেই ঘটনার পরেও কিন্তু আরও বিভিন্ন সময়ে নদীতে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষা এবং বৃষ্টি হয়তো এই মুহূর্তে উত্তরবঙ্গে তেমন একটা হচ্ছে না, কিন্তু পাহাড়ে কিন্তু বৃষ্টি হচ্ছে, ফলে নদীতে জল যথেষ্ট বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও সতর্কতা বেশি কিন্তু অবলম্বন করা উচিত প্রত্যেকেরই। এ সময় নদীতে না নামারই পরামর্শ দেন বন বা বন্যপ্রাণ ডিপার্টমেন্টের সাথে যুক্ত মানুষেরা, বিশেষজ্ঞরা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে গরম থেকে স্বস্তি পেতে নদীতে যাওয়াই হলো কাল। আমরা এখানে গ্রামবাসী, আমরা এখানে ছিলাম, তো আমরা নদীতে দৌড়ে গিয়ে মানে 4 জনের মধ্যে 2 জনকে প্রথম দেখতে পাই, 2 জনকে তুলছি, তুলে ওদেরকে নদী চড়ে নিয়ে আসছে। ওরা জল টল খাইছে, ওরা সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পর ওরা শুধু একটা কথাই বললো যে আমরা 4 জন পড়ছি, নদীতে এখনো 2 জন আছে। আমরা অমনি 15 থেকে 20 জন আমরা নদীতে আবার নামছি। নামে এদেরকে খুঁজে পেয়ে প্রথমে মেয়েটাকে পাইছি, মেয়েটাকে ওইখানে তুললে অমনি হসপিটালে নিয়ে আসছি। আমরাই নিয়ে আসছি, টোটো করে নিয়ে আসছি। তারপরে ছেলেটাই ছিল, ওই ছেলেটাকে কেউ খুঁজে পাইতেছিল না। আমরা মোটামুটি 40 জন নদীতে নামছি। নদীতে নামার ছেলেটাকে দেখো বালুর মধ্যে অলরেডি ঢুকে গেছে। বালুর নিচ থেকে তুলে তখন কেউ নিয়ে আসছে। কোথায় হয়েছে? হুজুর সাহেবের মেলা যেখানে হয়। 4 জনকে কি উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, 4 জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে 2 জনকে এখানে নিয়ে আসলাম, 2 জনকে মৃত বলে ঘোষণা করলো। আর 2 জন আসতেছে, এখনই আসবে। ওদের বয়স কেমন? ওদের বয়স আনুমানিক কত হবে? এই বড় ছেলেটা যে আছে কত 20 বছর 21 বছর। কি নাম? নাম জানি না আমরা। এরা কি ওখানকারই বাসিন্দা না একটু সাইডে মোটামুটি এই যে ডেলিভারি সামনে আর কি। একজনকার ডেলিভারি বাড়ি আর একজনকার আমরা এখানে গ্রামবাসী, আমরা এখানে ছিলাম। এরা আগের থেকে প্ল্যানিং একটা করছে আমার যা মনে হচ্ছে। মেয়েগুলাকে তো চেনা চেনা লাগছে, এরা হলো আগের থেকে হয়তো কোনো করছে, প্ল্যানিং করেই এই ধরনের কাজ করছে। এই 2 জন যে প্রাণ গেল, 2 জনের যে প্রাণ গেল, তার মধ্যে পুরোটাই হলো এই 3 জনের হাত আছে। কেন মনে হচ্ছে না দাদা, এরা হচ্ছে অনেক জায়গা আছে চান করার, সুইমিং পুল আছে। আমার ভাই সাঁতার জানে না, ওকে হলো বলে টইলে নিয়ে গেছে বাড়ির থেকে, হয়তো নিয়ে গিয়ে হলো এখন ও সাঁতার জানে না, হয়তো কোনো নেশা কিছু খাওয়াইছে, খাওয়ানোর পরে হয়তো বুঝতে পারে নাই, এরাই কিছু করছে ওর সাথে। গাঁজা খেয়েছে কি খেয়েছে সঠিক এটা আমি জানি না, কিন্তু আমার যতটুকু সম্ভাবনা এরাই কিছু করতে আমার ভাইকে, এরাই খাওয়াইছে। কেন এখন হয়তো ওদের ভিতরে হয়তো যেহেতু ওদের একটা বয়স, এই বয়সে হয়তো ওদের অন্য কিছু হয়তো ব্যাপার থাকতে পারে ভিতরে, এই হয়তো কোনো ক্ষোভ থাকতে পারে ভিতরে, এই কারণে হয়তো এরকম করছে। টোটাল যা শুনলাম 9 জন ছিল। ডেথ হয়েছে 2 জন, আমার ভাই আছে, আর একটা হলো মেয়ে ছিল, ওই মেয়েটারও ডেথ হয়েছে। হ্যাঁ, ওরা বন্ধু বান্ধবী ছিল, কিন্তু এই মেয়ে দুটোর আচরণ এরকম লাগে না। এই মেয়েটাকে আমরা অলরেডি আগের থেকে একটু চিনি, মানে মান্টুদাস পল্লীতে যে বাড়ি মেয়েটা, এরা একবার বলতেছে যে ওরা একবার বলতেছে যে কোন নেশা করতে আমরা জানি না, আর একবার বলতেছে যে নেশা করতে, এই ধরনের কথাবার্তা বলতেছে। আমার নাম কবির। এরা আগের থেকে তোর সাথে স্নান করতে গেছিল আর 7 জন বন্ধু মিলে, তো সেই মাজার শরীফের তারপরে এই ইনসিডেন্টটা হয়ে গেছে।
বলা মুশকিল, তো কম বয়সী বাচ্চা কাচ্চা আর কে কি করছিল এখন তো এগুলো তো বোঝা মুশকিল। ওরা 7-8 দিন ছিল। ওখানে বছর দুয়েক আগে স্নান করতে নিয়ে দুজন তলিয়ে যায়, বারবার এই ধরনের ঘটনা ঘটছে আর কি। পুলিশি নজরদারির কি ব্যবস্থা আছে? ব্যাপার হচ্ছে দেখুন, পুলিশ তো আর পুরো তোষাটা পাহারা দিতে পারবে না, কারণ ব্যাপার হচ্ছে আমাদেরও সতর্ক হওয়া উচিত। বাচ্চা কাচ্চা এগুলি কি করে না করে। হ্যাঁ, না না, এ তো আমার একজন তো আমার মামার ছেলে আছে জিৎ সরকার, সাঁতার জানতো না। এটা সব হায়ার সেকেন্ডারি পাস করে সব বিএ ক্লাসে ফর্ম ফিল আপ করেছে এটা সব। হাসপাতালে